ভয়াবহ সংঘাত, রক্তক্ষয়ী বিমান হামলা আর চরম অনিশ্চয়তার মাঝে অবশেষে নতুন নেতার নাম ঘোষণা করল ইরান। তেহরানের আকাশে যখন যুদ্ধের কালো ধোঁয়া, ঠিক তখনই দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে স্থলাভিষিক্ত হলেন মোস্তফা খামেনি। আর এই নিয়োগ ঘিরেই এখন বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে নতুন মেরুকরণ। গত ২৮ ফেব্রুয়ারি এক ভয়াবহ ড্রোন ও বিমান হামলায় প্রকম্পিত হয়েছিল তেহরান। আমেরিকা ও ইসরায়েলের সেই যৌথ অভিযানে প্রাণ হারান ইরানের দীর্ঘ সময়ের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই হামলায় খামেনির পাশাপাশি ১৬৫ জন স্কুল ছাত্রীসহ সহস্রাধিক মানুষের মৃত্যু ইরানকে এক নজিরবিহীন শোক ও ক্রোধের মুখে ঠেলে দেয়। বাবার মৃত্যুর ঠিক ৯ দিনের মাথায় গতকাল রবিবার ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস এক জরুরি বৈঠকে বসে। ৮৮ সদস্যের এই ক্ষমতাধর পরিষদ শেষ পর্যন্ত ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনির কাঁধেই তুলে দেয় দেশের ভার। বিশেষ বাহিনীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রভাবশালী এই ক্লারিক এখন থেকে ইরানের ভাগ্যবিধাতা। মোস্তফার এই নিয়োগকে কেন্দ্র করে যখন পশ্চিমা বিশ্বে কানাঘোষা তুঙ্গে, ঠিক তখনই পাশে দাঁড়িয়েছে ড্রাগন সাম্রাজ্য। আজ সোমবার বেইজিং সরাসরি জানিয়ে দিয়েছে মোস্তফা খামেনির এই নিয়োগ সম্পূর্ণভাবে ইরানের সংবিধান সম্মত। চীন সাফ জানিয়ে দিয়েছে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বাইরের হস্তক্ষেপ তারা সহ্য করবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিতর্কিত মন্তব্যে বলেছেন, তার প্রশাসনের অনুমোদন ছাড়া এই নতুন নেতা বেশিদিন টিকবেন না। ট্রাম্পের এমন দমভক্তিতে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র গুয়ো জিয়াকুন পাল্টা জবাবে বলেছেন, সার্বভৌম দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কারও নেই। মোস্তফা দায়িত্ব নেওয়ার ঠিক পরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। গত কয়েকদিনে ইরান পাল্টা ড্রোন ও মিসাইল হামলায় বিদ্ধ করেছে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের একাধিক মার্কিন সামরিক ঘাঁটি। পুরো মধ্যপ্রাচ্য এখন এক বিশাল আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। যুদ্ধের এই উন্মাদনায় প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। চীন অবিলম্বে এই সামরিক সংঘাত বন্ধ করে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে। বেইজিংয়ের মতে হামলা পাল্টা হামলা কোনো সমাধান নয়, বরং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ১৯৭৯ সালের বিপ্লবের পর তৃতীয় সুপ্রিম লিডার হিসেবে মোস্তফা খামেনির এই যাত্রা মোটেও মসৃণ হবে না। একদিকে পশ্চিমা অবরোধ ও হামলা, অন্যদিকে দেশের ভেতরে বিশৃঙ্খলা, সব মিলিয়ে মোস্তফা কি পারবেন ইরানের এই কঠিন সময় পার করতে, নাকি মধ্যপ্রাচ্যের এই আগুন গ্রাস করবে বিশ্ব শান্তিকে?